গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালটা শুরু করেছিলাম একদম খুব সকাল সকাল, মানে ৭টা ৭:৩০ দিকে উঠেছিলাম। উঠেই হচ্ছে এখানে আমি আজকে সকালবেলা হচ্ছে একটু নুডলস তৈরি করব। তো নুডলস তৈরি করার আগেই হচ্ছে আমি এখানে প্রিপারেশন করে নিচ্ছিলাম। এখানে আমি চিকেনগুলোকে পিস পিস করে নিয়েছি এবং এর মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আর নুডলসটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি একটু ঘরের কাজ করছিলাম, আর সাথে আমার যে পার্সোনাল কিছু কাজ আছে ইউটিউবে সেগুলো করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি কিছু গ্রুপ আছে সেগুলোর সাথে একটু কাজ করছিলাম। আর এখানে আমি এই ফাঁকে আমার নুডলসটা তৈরি করছিলাম। তো সকাল সকাল নুডলস মাঝে মাঝে খেতে ভালো লাগে, সবসময় না খেলেও মাঝে মাঝে তো খাওয়াই হয়। কখনো কখনো দেখা যায় যে হেভি নাস্তাগুলো করতে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমি আগেই দুপুরে প্রিপারেশন করার জন্য গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। আর খুব তাড়াতাড়ি নাস্তাটা সেরেই আমি এখানে দুপুরে রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম। কারণ অনেক সময় দেখা যায় যে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায়। তখন গোসল করতে করতে, নামাজ পড়তে পড়তে অনেক সময় পার হয়ে যায়। তো সেটা চিন্তা করতে করতেই চিন্তা করলাম যে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলি। তো যেহেতু আজকে ভিডিওটা করলাম, তো এখানে হচ্ছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো গোসল-টোসল করে নামাজ পড়েই আমি খাওয়া-দাওয়া শুরু করেছিলাম। এখানে আমি গরুর মাংস নিয়েছিলাম। আর আমি খুব আলু পছন্দ করি। তো আমি প্রতিটা খাবারের মধ্যে আলু দেওয়ার ট্রাই করি। আলু দিলে আমার কাছে মনে হয় খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এই কারণে আমি আলুটা দেওয়ার ট্রাই করি। এতে আমার মনে হয় খাবারটা অনেক বেশি মজার হয়। তো এখানে তারপরে বিকালবেলা আমি একটু ফ্রুটস খাচ্ছিলাম। আমার কাছে বিকালবেলা হেভি কোনো ভাজাপোড়া না খেয়ে ফ্রুটস খেতে ভালো লাগে। আর আম তো কি বলবো, আম খুব পছন্দের। আম কার না পছন্দ? সবাই খুব পছন্দ করে আম। আর এখানে হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করছিলাম রাতের জন্য। তো সবাই চিন্তা করলো যেহেতু বাসায় ছিল তাই একটু বিরিয়ানি তৈরি করি। আপনারা দেখে অনেকেই বলতে পারেন যে এত আলু কেন প্রতিটা খাবারের মধ্যে? আমি আসলে আলু পছন্দ করি তাই আলু দেই প্রতিটা খাবারে। এখানে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি তৈরি করেছিলাম। তো সাথে আমি একটু ডিমের কোরমা করে নিয়েছিলাম। ডিম ছিল তো চিন্তা করলাম যে যেহেতু বিরিয়ানি তৈরি করেছি একটু ডিমের কোরমাও করা যায়। তো এখানে আমি ডিমের কোরমা করে নিয়েছি। তারপরে এখানে আমি একটু মেখে মেখে খাচ্ছিলাম। তো আমি খুব আম পছন্দ করি তাই প্রায় হচ্ছে আম খাই। আপনারা দেখবেন আমার মেক্সিমাম ভিডিওতে আমার আম খুব পছন্দ। তো এখানে আম নিয়ে নিয়েছিলাম। তো এই আমটা বেশ মিষ্টি ছিল, রসালো ছিল, খেতে ভালো লেগেছে। আর ওই যে বিরিয়ানিটা ছিল সাথে একটু ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছ আমার খুব ভালো লাগে। আর বিরিয়ানি দিয়ে ইলিশ মাছ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা উঠে হচ্ছে এখানে একটু পতাকা টানিয়ে দিয়েছিলাম। তো আশেপাশে সবাইকে দেখলাম যে পতাকা টানিয়েছে। তো আমিও চিন্তা করলাম যে আমি একটু পতাকাটা টানিয়ে দেই। তো এখানে আমি পতাকাটা টানিয়ে দিয়েছিলাম। আর আশেপাশে দেখেন কতগুলো পতাকা। আরও দূরে দূরে ছিল, সেগুলো আসলে ক্লিপে নেওয়া সম্ভব না। তো যতটুকু আমি নিতে পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলা উঠে দুপুরবেলা খাওয়ার জন্য এখানে প্রিপারেশন নেওয়ার জন্য আমি ছাদে চলে গিয়েছি। সেখান থেকে কিছু টক পাতা নিয়েছি। টক পাতার ভর্তা তো অনেক পছন্দ আমার। আর টক পাতার সাথে কিছু পাঁচমিশানো যে শাকটা আছে সেটাও নিয়ে নিয়েছি। কারণ শুধু টক পাতা দিয়ে যদি ভর্তা করি মাছ দিয়ে, দেখা যায় একটা পিছলা পিছলা ভাব থাকে, এটা খেতে ভালো লাগে না, টেস্ট লাগে না। তাই অন্যান্য শাক মিক্স করে নিলেই ভালো লাগে, যেগুলো আসলে খুব পিছলা টাইপের হয় না। তো পাঁচমিশানো যে শাকটা ওটা তো এমনিতেও মজা। তো এখানে আমি শাকগুলো নিয়েছি, সাথে আমার অন্যান্য শাক ছিল আর গাছের কিছু কাঁচামরিচ নিয়েছি। এগুলো ভীষণ ঝাল হয় আর খুব টেস্টও লাগে খেতে। এখানে যে ভর্তাটা তৈরি করেছিলাম যে, সে ভর্তাটা দিয়ে আমি একটু লাঞ্চটা করে নিচ্ছিলাম। আর আমার গাছের টাটকা টাটকা মরিচ। তো এইভাবে আসলে কিছু কিছু আইটেম থাকে না, এগুলো খুব মজা লাগে খেতে। তো আমিও এগুলো ট্রাই করি। একটু মিষ্টি কুমড়া ভাজিও নিয়েছি। আর এটা হচ্ছে এই যে এখানে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম। বাহিরে অনেক বৃষ্টি ছিল। তো চিন্তা করলাম একটু খিচুড়ি খাওয়া যাক। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেন দিয়ে হচ্ছে আমি একটু খিচুড়ি করেছি। তবে মিক্সড না, আলাদা আলাদা করে রান্না করেছিলাম। সেটাই হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আর সাথে আমি নিয়েছিলাম মজাদার একটা আচার। আচার খুব পছন্দ করি। আর এখানে হচ্ছে এখানে আমি একটু ফ্রাইড রাইস বাসায় করেছিলাম আজকে আমি আর নিজেই হাবিজাবি তৈরি একটা করে রেসিপি ফেলেছি এই তৈরি মজাদার করেছিলাম। একটা মানে চাইনিজ চিকেন দিয়ে প্লেটার। একটু এখানে হচ্ছে আমি ভালো করে চিলি চিকেনের মতো ফ্রাইড করে রাইসের নিয়েছিলাম। মতো সাথে সালাদ করেছিলাম ছিল। আর তো নিয়েছিলাম আশা এখানে করি আমার এই ভিডিওগুলো চিলি আপনাদের অনিয়ন অনেক বা বেশি চিলি ভালো চিকেন লেগেছে। যেটাই বলেন আর না কেন। আপনারা তো কে আমি কোথা একদম থেকে আমার খুবই অল্প ভিডিওগুলো দেখেন মশলা দিয়ে হচ্ছে অবশ্যই আমাকে এটা কমেন্ট করতে এই জানাতে রেসিপিটা কিন্তু তৈরি একদম করেছি, ভুলবেন না। কিন্তু খেতে বেশ আর আমি মজার ছিল আপনাদের সবার সাথে আর কানেক্টেড চিকেনটা আছি। অনেক জুসি আমার ছিল। কাছে তো ডিফারেন্ট পিপল, এরকম মানে ভিডিও বা ডিফারেন্ট এই মানুষের সাথে একটু রেসিপির ফুল ভালো ভিডিও লাগে যদি কেউ কমিউনিকেশন চান করতে। আমাকে তাই অবশ্যই কমেন্ট ইউটিউবের করে আমার এই জানাতে জার্নিটা পারেন। শুরু করা। এই রেসিপিটা
আশা অনেক করি বেশি আপনারাও মজার আমার হয়। সাথে অনেকগুলো থাকবেন এবং পেঁয়াজ আর আমার মরিচ দিয়ে প্রতিটা তৈরি করা ভিডিও হয়। আপনারা আর দেখবেন। এই আর একটা মাত্র কী রেসিপি রকমের দিয়েই ভিডিও কিন্তু আপনারা আপনারা চান ফ্রাইড রাইস অবশ্যই খুব কমেন্ট করতে মজা করে জানাতে এনজয় কিন্তু করতে একদম পারবেন। ভুলবেন তো না। কেমন আমি লাগলো অবশ্যই আজকের আপনাদের ভিডিওটা কমেন্ট অবশ্যই পড়ি। কমেন্ট করে থ্যাংকস জানাতে সো মাচ। ভুলবেন না।